এই জায়গাটাতে আসলে এতটাই হতাশা আছে। আমার মনে হয় যে বিগত 15 বছরে যা কিছু হয়েছে সেটার ভীষণ রকম খুব ভালো শিক্ষা গ্রহণ করেছে আমাদের এই প্রজন্ম। মানে এটা খুব দুঃখজনক, কিন্তু মানে এই যে কথাটা যে আপনাকে আমরা বসিয়েছি, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কোনো জনপ্রতিনিধি না, এখানে কোনো ভোটাভুটি হয় নাই, এখানে ভোট দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নির্বাচন করা হয় না। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয় তার নিজের যোগ্যতা, অভিজ্ঞতা, এই সকল আসপেক্ট থেকে। এই যে আন্ডারস্ট্যান্ডিং, যে এই যে ভাষাটা আছে না, আমরা আপনাকে বসিয়েছি, এই ভাষাটা ভীষণ আওয়ামী ভাষা, এই ভাষাটা নেকেড পাওয়ারের ভাষা। এই ভাষাটা হচ্ছে যে ওই কলোনিয়াল যে সেন্টিমেন্ট ছিল না, কোড অ্যান্ড কোড, যে তুমি হচ্ছে আমার, আমি তোমার হচ্ছে মালিক আর তুমি হচ্ছে আমার গোলাম, এই যে বাইনারি, এই ভাষাগুলো হচ্ছে এরকম ভাষা। এই ভাষা এই প্রজন্ম যে গ্রহণ করেছে বা এত ভালো মতো শিখেছে, সেটা আসলে ভীষণ রকমের লজ্জাজনক। কারণ সে এটাই ওয়ার্ক অন করতে পারে নাই। এ ভাই, এটা কোনো ক্ষমতা না, এটা কোনো ব্যুরোক্রেসি না, এখানে কেউ কাউকে বসায় না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার থেকে শুরু করে এই যে চাকরির প্রক্রিয়া, দেখেন আমি এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে বলছি, গত সরকারের আমলে বিভিন্ন ধরনের অন্যায় হয়েছে, দ্যাটস ভেরি ট্রু। অনেক ভালো শিক্ষার্থীরা শিক্ষক হতে পারেন নাই, সত্য। কিন্তু একটা কথা আমি আপনাকে বলবো যে বিশ্ববিদ্যালয়ের ইউজিসি প্রদত্ত একটা নিয়ম আছে, ওখানে একটা ভালো রেজাল্ট না হলে, ন্যূনতম রেজাল্ট না থাকলে আপনি আবেদনেরই যোগ্যতা পাবেন না। শিক্ষাক্ষেত্রে বর্তমান ইউজিসির নিয়ম অনুযায়ী কারো যদি ফার্স্ট ক্লাস না থাকে, সে আবেদনেরই সুযোগ পান না। এবং তারপরে তো আরও অনেক কিছু আছে। এগুলো কেন হয়েছে জানেন? কারণ আমাদের শিক্ষার্থীরা শিক্ষার্থী না হয়ে ইদানিং রাজনৈতিক দল হওয়ার চেষ্টা করছেন, এবং রাজনৈতিক দলের, তারা মনে করেন রাজনৈতিক দলের অনুনয় না পেলে কেউ যোগ্যতাবান হতে পারে না। এটা সঠিক না, এটা পরিবর্তন করতে হবে। আমার পাশে এই যে এই মুহূর্তে যিনি একজন রাজনৈতিক দলে আছে, এটা পরিবর্তন করতেই হবে যে যোগ্যতা অনুযায়ী আপনাকে মেধার মূল্যায়ন, মানে কি, যে ব্যক্তিটা যোগ্য, আপনার মতের সাথে আমার ভিন্ন মত হতে পারে। এখন আমরা তো দেখেছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেখেছি, আমার এই শিক্ষার্থীরা এমনি এমনি বলে না, আমরা কোড অ্যান্ড কোড পোষ্য বুদ্ধিজীবী দেখেছি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। অর্থাৎ শিক্ষক হয়ে আমরা দেখেছি কি, আমি আমার কমিউনিটির সমালোচনা করছি, কিন্তু এমন শিক্ষককে দেখেছি যে শিক্ষক অন্যায়ের বিপক্ষে কথা বলেন নাই, একটি দলের দলদাস হিসেবে কাজ করেছেন, সত্য। কিন্তু এই শিক্ষকও অনেক আছে যে অন্যায়ের বিপক্ষে কথা বলেছেন, মানে সাহস দেখিয়েছেন, সেই শিক্ষক আছে। কাজে এটা কোনো হোমোজেনাস গ্রুপ না। এই যে বক্তব্য, যে সকল শিক্ষার্থীরা এই ধরনের বক্তব্য দিয়েছেন, তাদের অচিরেই দুঃখ প্রকাশ করা উচিত এবং তাদের জানা উচিত যে এ ধরনের কথা তারা বলতে পারেন না। এবং আমার বিশ্ববিদ্যালয়েও দেখা যায়, আমরা প্রায়ই বলি যে এখন আমাদের হয়েছে কি, বিহেভিয়ারাল স্টাডিজ পড়াতে হবে, মানে বিনয়, প্রজ্ঞা, হ্যাঁ, পরম সহিষ্ণুতা বোধ, শ্রদ্ধা, ভক্তি, এগুলো পৃথিবীর যে সমাজে থেকে হারিয়ে যাবে, সে সমাজ কিন্তু টিকতে পারবে না। এবং শিক্ষার্থীদের একটা জিনিস বোঝা খুব জরুরি, কোনো কিছু ভাঙা সেটা যেমন একটা আর্ট, গড়া তার থেকেও বড় আর্ট। শিশুকালে আমরা ভাব সম্প্রসারণ পড়েছিলাম, মুকুট অর্জন করার চেয়ে রক্ষা করা বেশি কঠিন, কিন্তু আমাদের এই শিক্ষার্থীরা সেটা ভুলতে বসেছেন। শেখ রবিউল আলম, আপনার কাছে এই মব নিয়েই আমি যদি একটা প্রশ্ন করবো, আপনাদের দলের শীর্ষ নেতা যিনি আছেন তারেক রহমান, তিনি এই মব নিয়ে কিন্তু কড়া বক্তব্য দিয়েছেন এবং মবের বিরুদ্ধে কড়া বক্তব্য দিয়েছেন। আমরা গতকাল এই চট্টগ্রামে একটা ঘটনা দেখলাম যে আওয়ামী লীগের একজন নেতার ছেলের বিয়ে হচ্ছিল, সেখানে ছেলের বিয়ের অনুষ্ঠানে বাইরে কিছু শিক্ষার্থী গিয়ে তারা স্লোগান দিয়েছে এবং একটি অবস্থা তৈরি করার চেষ্টা হয়েছে সেখানে। মানে এই ব্যাপারগুলো আপনি কিভাবে দেখছেন? যে মব, কেউ বলছেন জনরোষ, কেউ বলছেন মব, আপনি কিভাবে দেখেন? না, এটা জনরোষ মব একভাবে দেখার কোনো সুযোগ নেই। এটা মব হচ্ছে একটা গোষ্ঠী সংঘবদ্ধ হয়ে তাদের অভিপ্রায় বা স্বার্থ হাসিল করছে, তাদের রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। প্রথমে এটা মব জাস্টিসও বলা হয়েছে, সেই শব্দ রাখ না, মব কিলিং হয়েছে 5 তারিখের পর, এটা হয়েছে। আর এটা সরকারের থেকে প্রশ্রয় দেওয়া, ইনিয়ে বিনে বলার চেষ্টা করা, অথবা ধরেন দাবি হিসেবে উপস্থাপন করার কোনো সুযোগ নেই, এটা দাবি নয়। কারণ হচ্ছে প্রচলিত আইন আছে, বিচার ব্যবস্থা কার্যকর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, কেউ আইনের ঊর্ধ্বে না। কেউ যদি কোনো ব্যত্যয় ঘটিয়ে থাকে, প্রচলিত আইনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ক্যাপচার করে জবাবদিহি বা শাস্তির ব্যবস্থা করার ব্যবস্থা তো বিদ্যমান, এবং তার জন্য সরকারও আছে। এখন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এই আচরণকে যদি কেউ সমর্থন করে এবং তার জন্য ওই ব্যক্তি বা গোষ্ঠীর
যারা আছেন, যারা এই মব সৃষ্টি করছেন, তাদের দ্রুত আইনের আওতায় আনা উচিত এবং এটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত। কারণ সেটা না হলে আমরা কিন্তু একটা পৈশাচিক জায়গায় চলে যাচ্ছি। একটা রাষ্ট্র বা একটা সমাজ এটা কাম্য হতে পারে না। এবং আমরা ব্যক্তি ক্ষোভের কারণে, একটা গোষ্ঠীর ক্ষোভের কারণে কেউ কিন্তু সর্বশান্ত হয়ে যাচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছে একটা স্বাধীন দেশে, এবং তার নিরাপত্তা পাওয়ার অধিকার আছে, কিন্তু সে অসহায়। এইটা চলতে পারে না, এটা বন্ধ করা উচিত। আমাদের দলের থেকে এই ব্যাপারে আমরা খুব কঠোর এবং নিয়ন্ত্রিত। আপনি দেখবেন আজকে 10 মাস হলো ওবায়দুল কাদের সাহেব নিজেই বলেছিলেন যে আওয়ামী লীগের পতন হলে লাখ লাখ লোক মারা যাবে। আপনি বিএনপি কোনো জায়গায় উল্লেখ করার মতো এই ধরনের কোনো মব সৃষ্টি করে, কোনো চাপ সৃষ্টি করে, আরে 17 বছর ছাত্র তো আমরা করেছি ভাই। আমরা নিধন হয়েছি, গুমের শিকার হয়েছি, হত্যার শিকার হয়েছে আমাদের কর্মীরা, বাড়িঘর ছাড়া হয়েছে, হয় জেলে থেকেছে অথবা রাজপথে থেকেছে, এছাড়া বাড়িতে যেতে পারেনি। কই বিএনপি তো সংঘবদ্ধ হয়ে কোনো জায়গায় এরকম করেনি। ওই যে শিক্ষার্থীদের কথা বলছিলেন, এর একটা গোষ্ঠী হয়েছে, তারা যে কোনো জায়গায় গিয়ে তাদের স্বার্থ, তাদের ধরেন দাবি আদায় করবার জন্য তারা চাপ প্রয়োগ করছে, এবং সরকার কোনো কোনো সময় সেই চাপের সাথে নথি স্বীকার করছে। নথি স্বীকার করতে গিয়ে সেটা আরও উৎসাহিত হচ্ছে। সরকার যদি কঠোর হয়, আমি আমার দৃঢ় বিশ্বাস যে এই মবের কোনো সুযোগ নেই। কিন্তু আমার কাছে একটা শৈথিলতা মনে হয় সরকারের মধ্যে আছে, অথবা সরকার দ্বিধাদ্বন্দ্বে ভুগছে, অথবা ভিতর থেকে সরকারের আনুকূল্য থাকতে পারে যারা মব সৃষ্টি করেছে। বন্ধ হওয়া উচিত, নিয়ন্ত্রণ করা উচিত। সেটি না হলে আমরা কিন্তু বিপর্যয়ের মধ্যে যাব।